কেউ যদি ভেবে থাকেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দুর্বল, তাহলে তারা সেটা ভুল করছেন। এবারের ঘরোয়া এ ডিভিশন ফুটবল লিগ চলাকালীন সম্প্রতি টিএফ এর দুজন স্টাফকে মারধরের অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে এই কড়া বার্তা দিলেন টিএফ এর সভাপতি প্রণব সরকার। সেই সাথে এদিন টিএফ এর সভাপতি অভিযোগ করেন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি খেলার মাঠে যে সুস্থ পরিবেশ তৈরি করেছে তাকে বিনষ্ট করার জন্য একটা চক্র গভীর ষড়যন্ত্র করে চলেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি খেলার মাঠে যে সুস্থ পরিবেশ তৈরি করেছেন তাকে বিনষ্ট করার জন্য একটা চক্র গভীর ষড়যন্ত্র করে চলেছে। কেউ যদি ভেবে থাকেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দুর্বল, তাহলে তারা সেটা ভুল করছেন। এবারের ঘরোয়া এ ডিভিশন ফুটবল চলাকালীন সম্প্রতি টিএফ এর দুজন স্টাফকে মারধরের অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন ও সেই সাথে কড়া বার্তা দিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। এদিন সাংবাদিক সম্মেলন থেকে প্রণববাবু দাবি করেন, অতীতের দিন আর নেই, রাজ্যে এখন আইনের শাসন রয়েছে। ত্রিপুরার ফুটবলকে জনপ্রিয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন। টিএফ এর সভাপতি এদিন আরো দাবি করেন, একসময় স্টেডিয়াম খালি থাকত। টিএফ এর বর্তমান কমিটির পদাধিকারীগণ থেকে শুরু করে প্রত্যেক কর্মী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ত্রিপুরার ফুটবলের উন্নয়নের জন্য। মাঠে এখন বিপুল সংখ্যায় দর্শক হচ্ছে প্রতিটি খেলায়। আমরা এই যে পরিস্থিতিতে যাতে মাঠমুখী হয়, একসময় স্টেডিয়াম খালি থাকতো, লোক আসতো না, আমরা এই জায়গাতে যাতে মানুষ আবার খেলা করতে আকৃষ্ট হয়, সেই জন্য আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মকর্তা আপ্রাণ চেষ্টা করে এবং প্রত্যেকটা স্টাফ আমরা আপ্রাণ চেষ্টা করে আমরা চেষ্টা চালাচ্ছি। সবাই ফ্লাড লাইট থেকে শুরু করে আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে সিনথেটিক টাপ থেকে শুরু করে এখন আপনারা জানেন যে মাঠ ভর্তি লোক হচ্ছে প্রত্যেকটা খেলাতে। কিন্তু পাশাপাশি এই জিনিসটা গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে একটা চক্র এই যে সুস্থ পরিবেশ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের খেলার মাঠে রয়েছে, এটাকে বিনষ্ট করার জন্য তার গভীর ষড়যন্ত্র করে চলেছে। আপনারা জানেন যে ফুটবল খেলা মাঠে উত্তেজনা থাকবে, হইচই থাকবে, এটা স্বাভাবিক। এটা না থাকলে আবার ফুটবলের আনন্দও নেই। কিন্তু উত্তেজনার পাশাপাশি উত্তেজনার নামে মারামারি করবে আমাদের গ্রাউন্ড স্টাফদের, আমরা যারা ফুটবলের যারা স্টাফ, আমাদের স্টাফদের গায়ে অতীতে কখনো কেউ হাত দেয়নি। আমাদের স্টাফদের কালকে একজনকে মেরেছে, এর আগেও একজনকে মেরেছে, স্টাফদের মারবে, এটা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একদম বরদাস্ত করবে না। বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যেই ক্লাব হোক, যেই সংস্থা হোক, যে ব্যক্তি হোক, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মীদের ওপর মারধর একদম বরদাস্ত করা হবে না। আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে টিএফএ। যত বড় শক্তিশালী ক্লাবই হোক না কেন, টিএফএ সেই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। টিএফএর সংবিধানে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে বলেও এদিন সাংবাদিক সম্মেলন থেকে কড়া বার্তা দেন টিএফএ সভাপতি প্রণব সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএফএ সচিব অমিত চৌধুরী সহ টিএফএর অন্যান্য কর্মকর্তাগণ। অনিমেষ শর্মার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।